সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও সকলে খুব ভালো আছি। আজ চলে এসেছি শিবরাত্রির ভিডিও নিয়ে। আমি প্রথমেই বসে পড়েছি। আমার শিবলিঙ্গটা যেহেতু আমার পিওর পাথরের নয়, তো তাই রঙটা দেখতে খারাপ লাগছিল, মানে কিছু কিছু জায়গায় উঠে গেছে, তো তাই আমি কালো রং করে দিলাম এবং বাটিটাও বেশ ডিজাইন করে সুন্দর করে রং করে দিলাম। কেমন লাগছে দেখতে একটু জানাবেন। তো এইটা রং করার পরে আমি খানিকক্ষণ শুকনো হতে দিয়েছিলাম। তারপরে আমার পঞ্চপ্রদীপটা রেডি করে নিচ্ছি। আমি যেহেতু রাত্রিবেলা পুজো করব, রাত্রি বলতে ওই 6:30 7টার দিকে আমি তো পুজো করতে বসবো, তো তাই আমি সকালের দিকটা কিছুটা রেডি করে রেখেছিলাম। আর আমার ছেলে যেহেতু আমার সঙ্গে ও উপোস করে থাকবে, তবে জানেন তো ও একেবারেই যে ও মানে না খেয়ে উপোস করে পুজো দিতে পারবে তা তো নয়, বাচ্চা মানুষ। তো তাই ওকে সাবু এবং কিছু মিষ্টি আমি বাড়িতে এনে রেখেছিলাম। তো বলেছিলাম যে যদি খুব খিদে পায় তো অল্প অল্প করে তুমি ফল মিষ্টি খেয়েই ঠাকুরকে তুমি ভোগ নিবেদন করবে এবং তুমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। তো ও সেটাতেই রাজি। আর অনেক ছোট বয়স থেকে জানেন তো ও শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছে, তো ওকে নাও বলতে পারলাম না। তো ভাবলাম যদি শরীরটা আবার খারাপ করে, এই ভেবে বারণ করলাম না। ঠাকুরের জিনিস তো, ও যা চায়, ওর মনটা যেটা চায় আমি সেটাই ওকে করতে বললাম এবং ঈশ্বর ওকে দিয়ে যেটা করাবে তো ওকে তো করতেই হবে। তো তাই আমি আর বাধা দিইনি। তো ওদিকে ধুনোটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে বাবাকে একটু মিষ্টান্ন প্রসাদ দেব, তো তাই সেটা রেডি করে নিচ্ছি এবং যেহেতু পানীয় হিসেবে জলও দেব, সেটাও আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আগে থেকে। কারণ রেডি করে নিলে তবে বাবাকে যেখানে রেখে আমি পুজো করব আজকে, তো সেই জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জায়গাতে আবার আমি নতুন কাপড় পেতে দেব, দিয়ে বাবাকে সেখানে বসাবো। তো আকন্দের মালা একটা কিনে এনেছিলাম, আর ছোট্ট মালাটি দেখলেন ওটা আমার ছাদ বাগানে ফুল থেকেই আমি মালাটা করে নিয়েছি। যেহেতু আমার শিবলিঙ্গটা ছোট আর শিব মূর্তিটা বেশ বড় আছে, তো তাই ওই মালাটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম। আর এই ধুত্র ফুলটা দেখছেন, এটা আমার ছাদ বাগানেই হয়েছিল। আর যেটা নীলকণ্ঠ ফুল, সেটাও আমার ছাদ বাগানে হয়েছিল। মোটামুটি মিলে মিশে আজকের ঠাকুরের যেসব জিনিসপত্রগুলো, মানে জিনিসপত্র বলতে ফুল, তারপরে বেলপাতা, যেগুলো আমি রেডি করতে পেরেছি, মানে আমার ছাদ বাগান এবং বাজারের ফুল থেকে, মানে মোটামুটি আমার সমস্ত কিছুই আমার মন মতো হয়েছে। তো বেলপাতাগুলো একটু মন মতো হয়নি, জানেন তো, বেলপাতাগুলো যেন কাগজের মতো মরমর করছে। তো একটু ভালো হলে ভালো হতো, কিন্তু এই সিজনে বেলগাছ থেকে তো বেলপাতা ঝরেই যাচ্ছে। এরপরে এই বসন্তকাল এলে আবার নতুন পাতা গজাবে, নতুনভাবে নতুন বছরের শুরু হবে। তো যাই হোক, এবার আমি পঞ্চামৃত দিয়ে যেহেতু আমি ঠাকুরকে স্নান করাবো, সেইগুলোই আমি একটু রেডি করে নিচ্ছি। যেমন এর মধ্যে আমি একটু চিনি নিয়েছি, টক দই, একটু দুধ এবং গঙ্গা জল তো ছিলই, আর তার মধ্যে চন্দন, আর ছিল তার মধ্যে একটু মধু, ঘি। তো এইগুলো দিয়েই আমি মোটামুটি সমস্ত কিছু রেডি করে, মানে রেডি বলতে বাটির মধ্যে রেডি করে নিয়েছি যাতে আমার হাতের কাছে পেতে সুবিধা হয়। তো এই যে এবারে একটু গঙ্গা জল আর দুধের মধ্যে দিচ্ছি টক দই, তারপরে একটু দিচ্ছি শর্করা যেটা চিনি, তো ওটা দিলাম। এবার ঘি মধু দিয়ে জলটা রেডি করে নিয়ে আমার শিবলিঙ্গ এবং আমার শিব মূর্তিকে আমি স্নান করাবো। তো আমার এই ভিডিওটি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আমি জলটা রেডি করে নিয়েছি এবং এর মধ্যে দিলাম একটু কুচিয়ে ফুল। তো তারপরে আমি বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি এবং তার সাথে বলছি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
তবে জানেন, শিব পুজোতে তো সেরকম বিশেষ কিছু লাগে না। তো বাবা ভোলানাথ আপনারা সকলেই জানেন একটা বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট। কিন্তু তাও বাবা যেগুলো পছন্দ করে তাও আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। কারণ বাবার আজকের দিনটাতে মানে শিবরাত্রির দিন বাবা যে যে ফলগুলো পছন্দ করে সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো সেগুলো দিলে আমাদেরও মনটা শান্তি হয়, তো চেষ্টা করি সেগুলো দেওয়ার। এবার দেখুন, অনেক সময় হয় কি, শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় বাজারে যাওয়া হয় না। তো সেক্ষেত্রে অল্প জিনিসপত্র দিয়েই কিন্তু বাবাকে ডাকলে সন্তুষ্ট করা যায় বাবাকে। তো এরপর শিবলিঙ্গকে আমি স্নান করিয়ে নিচ্ছি, নেওয়ার পর বেদিতে স্থাপন করব। বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে আবারও ভালো করে স্নান করিয়ে নিয়েছি, নিয়ে বাবাকে বেদির মধ্যে স্থাপন করব। তবে জানেন, আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হবে, তো আপনারা কিন্তু ধৈর্য ধরে একটু দেখার জন্য রিকোয়েস্ট করলাম। কারণ আজকে যেহেতু আমি বাবার মাথায় শুধু জল ঢালবো না, আমার ছেলেও বাবার মাথায় জল ঢালবে, তো তাই ভিডিওটি একটু বড় হলো। আপনারা কিন্তু একটু দেখবেন, আমার ছেলের জন্য আমি একটু আপনাদের দেখার জন্য রিকোয়েস্ট করলাম। তো এরপর আমি একটা বড় জায়গা নিয়ে নিলাম, তো তার মধ্যে আমার শিবলিঙ্গটা আমি বসাবো। কারণ হলো যে কালো পাথরটা তার উপরে আজকে বসাচ্ছি না, যেহেতু আমি আর আমার ছেলে জল ঢালবো, তো তাই আমি একটু বড় জায়গা নিয়ে নিলাম। আর তার মধ্যে আমি কেশর চন্দন দিয়ে ওং লিখে দিলাম, দিয়ে বাবাকে বসালাম এবং আমার নন্দী মহারাজকে বসাবো এবং ত্রিশূলটাও রেখে দেবো। এরপর বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য আমি দুধের সঙ্গে সিদ্ধি এবং ঘি মধু দিয়ে জলটা রেডি করব এবং একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে দেব। আমি তো প্রথমেই তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে তিল তেল দোকানে যেটা পাওয়া যায়, যেটা বেনে দোকানে পাওয়া যায়, তো সেই তিল তেলেরও আপনারা প্রদীপ আজকের দিনে জ্বালাতে পারেন। তবে কি জানেন তো, ঘিয়ের প্রদীপ আজকের দিনে জ্বালালে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আমি বিশেষ বিশেষ দিনে কিন্তু ঘিয়ের প্রদীপটা জ্বালানোর একটু চেষ্টা করি। আপনারা চাইলে জ্বালাতেও পারেন, আবার নাও পারেন। তো বাবাকে যে জায়গায় আমি বসাবো, তো সেই জায়গাটায় দেখতেই পাচ্ছেন নতুন বস্ত্র পেতে নিলাম এবং এর মধ্যে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি এবং তার মধ্যে একটু আমি ফুল ছিটিয়ে দেব, দিয়ে তারপরে বাবা ভোলানাথকে বসাবো। বাবা ভোলানাথকে বেদির মধ্যে বসালাম। এরপর বাবা ভোলানাথকে আমি আকন্দের মালা এবং আমার শিবলিঙ্গতেও আমি আকন্দের মালা দিয়ে দিচ্ছি এবং পইতে পরাবো। শুধু পইতে নয়, আমার বড় শিবলিঙ্গতেও আমি, দেখুন তো এটা আমি কি পরাচ্ছি, এটা অনেক দিন এনে রেখেছিলাম জানেন তো, কিছুতেই দেওয়া হয়নি। তো তারপরে আমার মনে হলো আজকে যেহেতু বিশেষ দিন, যেহেতু শিবরাত্রির দিন, তো তাই বাবাকে আমি এই মালাটা পরিয়ে দিলাম। আর এই মালাটার মধ্যে জানেন একটা ত্রিশূলের লকেট আছে, যেটা দেখে আমার খুব পছন্দ হলো, তো আমি নিয়ে নিয়েছিলাম। তো বাবা ভোলানাথকে দেওয়াও হয়নি। এটা হলো রুদ্রাক্ষের মালা। তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার শিবলিঙ্গেতে আমি রুদ্রাক্ষের মালা পরাবো। যেহেতু আমার শিবলিঙ্গটি ছোট, তো তাই আমার মনে হলো একটু শিব মূর্তির মধ্যেই আমি এই মালাটা আজকের দিনে পরাই। তো আজকে পরিয়ে দিলাম এবং কেশর চন্দন দিয়ে তিলক পরিয়ে দিলাম। বাবা ভোলানাথের জায়গাটা আমি একটু রেডি করে নিচ্ছি। আর বাবা ভোলানাথকে আমি বেলপাতা দিলাম এবং শিবলিঙ্গতেও আমি বেলপাতা দিলাম। তো দিয়ে বেদিটা সাজিয়ে নিচ্ছি। তো তারপরে বাবাকে যে ফল নিবেদন করব, সেগুলো আমি একটু আমার থালার মধ্যে রেডি করে নেব, নিয়ে তারপরে বাবা ভোলানাথকে দেব। তো আপনারা পুজোটা দেখতে থাকুন। তবে জানেন, আজকে কিন্তু কারোর আমি কমেন্ট পড়ছি না, আপনারা কেউ রাগ করবেন না। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি কমেন্টগুলো পড়ব।
এরপর বাবা ভোলানাথকে আমি ভোগ নিবেদন করছি এবং পানি হিসেবে জলও দিলাম। এরপর বাবা ভোলানাথকে আমি আস্তে আস্তে সমস্ত ফল যেগুলো আমি রেডি করেছিলাম সেগুলো বাবার মাথায় ঠেকিয়ে বাবাকে নিবেদন করছি। তবে জানেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন মন্দিরে গিয়ে পুজো দেন। তো আমি আমার বাড়ির ঠাকুরকেই এইভাবেই, মানে মন্দিরে যেভাবে আমি পুজো দিতাম, তবে আগে দিতাম, এখন আর আমি দিতে যেতে পারি না। কারণ আমার ছেলে যেই থেকে মানে ঠাকুরকে মাথায় জল দেয়, তো তারপর থেকে আমার যাওয়া হয় না, এই কারণ যে আমাদের এখানে কালীবাড়ির মন্দির বিশাল জাগ্রত, কিন্তু ওখানে আমি যে জল ঢালতে যাব সেখানে লাইন পড়ে, মানে প্রচুর লাইন পড়ে। তো আমার ছেলের ওখানে দাঁড়ানোর মতো, মানে ও তো বাচ্চা ছিল তখন, অতটা সময় ও দাঁড়িয়ে থাকতে পারতো না। তো তাই আমি বাড়িতে তারপর শিব মূর্তি, শিবলিঙ্গ এনে বাড়িতেই আমি মন্দিরের মতো পুজো দিই। এরপর আমার ছেলে জল দিচ্ছে ঠাকুরকে, ও ওর মতো করে পুজো করছে। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন যে ওর পুজো দেওয়াটা আপনাদের কেমন লাগলো। আর ও ওর মতো করে পুজো দিচ্ছে, জানেন তো। আমি কিন্তু মানে পাশ থেকে বলছি এটা কর ওটা কর, ও কিন্তু ওর ইচ্ছা মতোই পুজো করে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, ও ওর মতো করেই পুজো দিক। আর ওর পুজো দেওয়াটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা জানাবেন এবং ওকে আশীর্বাদ করবেন যে আগামী দিনে যেন মানুষের মতো মানুষ হয়। আমি জানি না, আমি যতটা পারি ওকে সঠিক পথটাই দেখানোর। এবার ও বড় হয়ে কি পথ অবলম্বন করবে তা তো আমি জানি না। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন ও যেন আগামী দিনে এইভাবেই ঈশ্বরকে যেমন ডাকছে বা আমি যেভাবে পুজো করি, ও সেইভাবেই কিন্তু ঠাকুরকে জল দেওয়ার চেষ্টা করে। আমারও বেশ ভালো লাগে যে ও পুজো করে। এত ছোট বয়সে আমি কাউকে দেখি না সচরাচর পুজো করতে। এবং আমি তো আমার দিদি, বোন, আমার ফ্যামিলি তো অনেক বড়, হয়তো কাছাকাছি থাকে না। তো তাদের বাচ্চাদের কথাও বলে যে ফোন তো করে, কন্টাক্ট আছে। তো তখন ওরা বলে, জানিস বোন, ও তো পুজো করতে চায় না, এরকম। তো আমার ছেলেকে দেখে আমার বেশ ভালো লাগে। তবে প্রশংসা করছি না মা হিসেবে, তো এটা ভালো লাগার ব্যাপার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, ছেলের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু অখণ্ড চাল নিয়ে বাবার মাথায়, মানে বাবা ভোলানাথের মাথায় দিলাম। তবে এই বিশেষ দিনে আপনারা অখণ্ড চাল অবশ্যই বাবা ভোলানাথের মাথায় দেবেন, সংসারের জন্য অত্যন্ত শুভ। আর আমার হাজব্যান্ড এবং আমার ছেলের দীর্ঘায়ু কামনা করে আমি দুটো মোমবাতি জ্বালালাম এবং সেটা বাবা ভোলানাথের কাছেই আমি দিয়ে দেব। তারপরে আমি আরতি করব। তো আরতি করার পর আমার ভিডিওটি শেষ করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর আমার শিব চতুর্দশীর ভিডিওটি কেমন হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি, তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।